যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে নিয়ে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আর একটা মাত্র দিন রয়েছে 29শে এপ্রিলের আগে শেষবারের মতো প্রচার করার জন্য। আজকেও অমিত শাহ, প্রধানমন্ত্রী, সবাই, সমস্ত দলের সমস্ত শীর্ষ নেতারা তারা আজকে প্রচার করেছেন, আগামীকালকেও করবেন। কিন্তু যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বারুদ উদ্ধার হচ্ছে, বোমা উদ্ধার হচ্ছে, বন্দুক উদ্ধার হচ্ছে, প্রথম দফায় রক্ত প্রায় ঝরেনি বলতে গেলে, প্রায় স্বস্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, 93%-এরও বেশি পোলিং হয়েছে। এবং দ্বিতীয় দফাতে কিন্তু যা ঘটনাক্রম আমরা দেখতে পাচ্ছি, রক্ত ঝরার সম্ভাবনা রয়েছে, ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণটা হচ্ছে পিসি ভাইপোর যে অনুগত লেঠেল বাহিনী, লুঙ্গি বাহিনী, টুপি বাহিনী, সেই সব জায়গায় ভোট রয়েছে। যে 142টা কেন্দ্রে ভোট রয়েছে তার মধ্যে আপনারা ইতিমধ্যেই দেখছেন যে বাইকের র্যালি গিয়ে থ্রেট করছে 4 তারিখে দেখে নেবো ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর পাশাপাশি যৌথ বাহিনী অর্থাৎ রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ বা নির্দিষ্ট কমিশনারেটের পুলিশ এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা, আইটিবিপি, সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, সবাই মিলে কিন্তু আজকে কলকাতায় একটা বৈঠক হয়েছে। সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে অপারেশন অল আউট 2, প্রথম দফার ভোটে যে অপারেশন ছিল তার নাম হচ্ছে অপারেশন অল আউট। আর 29শে এপ্রিল যে ভোটটা হতে চলেছে তার নাম অপারেশন অল আউট 2। এখানে বলে দেওয়া হয়েছে ফ্রি হ্যান্ড, আরো বেশি ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো, হাত খুলে দেওয়া হলো, একদম চাপকে পিঠের চামড়া তুলে নাও। ইতিমধ্যে বেশ কিছু বোমাগুলি উদ্ধার হয়েছে, ভাঙড়ে উদ্ধার হয়েছে, এবং ডায়মন্ড হারবারটা বেশি অশান্তি হতে পারে এমনটা মনে করছে যৌথ বাহিনী। আলাদা করে নজর দেওয়া হচ্ছে ভাইপোর জেলার দিকে, দক্ষিণ 24 পরগনার দিকে। আপনারা জানেন যে 142টা কেন্দ্রে ভোট রয়েছে তার মধ্যে উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা, এটা হচ্ছে অতি স্পর্শকাতর বেশ কিছু বুথকে চিহ্নিত করা হয়েছে। সিইও মনোজ আগরওয়াল তিনি তো ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। আমরা আজকে ফোকাস করার চেষ্টা করব ভবানীপুরের দিকে। ভবানীপুরের তৃণমূল প্রার্থী, বিদায়ী মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, তিনি গতকালকে, কোনো লোক হচ্ছে না, গতকালকে চক্রবেড়িয়া বলে একটি জায়গা রয়েছে ভবানীপুরে, সেখানে তিনি সভা করতে যখন যান, 20-25 জন লোক বসেছিলেন, পুরো ফাঁকা মঞ্চ, ফাঁকা চেয়ার, তা দেখে বিরক্ত হয়ে তিনি উঠে চলে যান। সেই এলাকাতেই আজকে পদযাত্রা করছেন মমতা ব্যানার্জি, এবং তার পদযাত্রার ছবিটা একটুখানি আপনাদের আমরা দেখাবো। দেখতে দেখতে আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব কি কারণে ভবানীপুরে পরাজয় হতে চলেছে, দুর্যোগ নেমে আসতে চলেছে মমতা ব্যানার্জি, সেটা একটু ভালো করে দেখুন। দেখুন মমতা ব্যানার্জি হাঁটছেন, লোক দেখুন, লোক নেই, কটা লোক, হাতে গোনা লোক। তার সভাতে লোক হচ্ছে না, পদযাত্রাতেও লোক হচ্ছে না, ফাঁকা রাস্তায় ফাঁকা গলি ধরে মমতা ব্যানার্জি হাঁটছেন। এর পাশাপাশি আরো একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন, মমতা ব্যানার্জি মাঝে মধ্যে হাত তুলে নমস্কার করছেন, মাঝে মধ্যে তিনি হাত তুলে নমস্কার করছেন, প্রতি নমস্কার আসছে না। তাকে যে ঘুরে কেউ নমস্কার করবেন সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে না। ভালো করে আপনারা দেখুন, মমতা ব্যানার্জি হাঁটছেন, ওপরের দিকে হাত নাড়ছেন এরকম করে, মাঝে মধ্যে নমস্কার করছেন, লোক নেই। ঠিক আছে, গরম পড়েছে, না হলে লোক নেই, মমতা ব্যানার্জি বিরাট ব্যাপার, বিরাট সিকিউরিটি, তো সেখানে লোক হচ্ছে না, সেটা না হলে মেনে নিলাম তর্কের খাতিরে, কিন্তু প্রতি নমস্কারটুকু করছে না। আপনারা দেখুন, দেখুন ভালো করে দেখুন, প্রতি নমস্কার কেউ করছে না, কেউ এগিয়ে আসছে না, এগিয়ে এসে কোনো রকমের স্নেহের স্পর্শ, হ্যান্ডশেক করা, প্রণাম করা, কিচ্ছু নেই। আবেগ কোথায়? আবেগটা কোথায়? উল্টো ছবিটাও আপনারা দেখেছেন, শুভেন্দু অধিকারী তিনি ভিড়ের মাঝখানে চলে যাচ্ছেন, কখনো শিশুদের কোলে তুলে নিচ্ছেন, বয়স্করা চলে আসছেন তার কাছে। দেখুন, এটা বলবেন আপনারা বাইনারি, কিন্তু বাইনারি নয়। শুভেন্দু অধিকারী ভার্সাস মমতা ব্যানার্জি, ভবানীপুরে কিন্তু এই লড়াইটাই হতে চলেছে। 8টা ওয়ার্ডে ভোট হতে চলেছে, তার মধ্যে মুসলিম অধ্যুষিত 2টো ওয়ার্ড রয়েছে। সেই সব জায়গাতেও কিন্তু প্রবল সাড়া পেয়েছেন শুভেন্দু বাবু, এবং তিনি পরিষ্কার করে এটা বুঝতে পেরেছেন মুসলিমরা এবার মমতা ব্যানার্জির পাশে নেই। এর পাশাপাশি দেখুন, এই মমতা ব্যানার্জির পাশে একজনকে দেখতে পাবেন, দিগন্ত বাগচি। গতকালও তিনি ওই চক্রবেড়িয়ায় মঞ্চ আলো করে বসেছিলেন, আজকেও তিনি মিছিলে হেঁটেছেন। এই দিগন্ত বাগচি হচ্ছেন পিএসসির মেম্বার। পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন। এই 15 বছরে যা যা কিছু দুর্নীতি, ফেরেববাজি, চুরি হয়েছে, তার মধ্যে শিক্ষা চুরিটা অন্যতম।
প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সমস্ত রকমের যতগুলো সংস্থা রয়েছে শিক্ষামূলক, এর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সব জায়গায় প্রত্যেকটা কলেজে, বিশ্ববিদ্যালয়, উপাচার্যরা পর্যন্ত তৃণমূলীদের বেছে 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 তাদেরকে ওখানে বসানো হয়েছে। এবং তারপরের ছবিটাও আপনারা দেখেছেন যে তৃণমূলের সভায় এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যারা একদম শীর্ষে বসে আছে তারা গিয়ে মমতা ব্যানার্জির পা চাটাইয়ের ব্যস্ত। মানে শুধুমাত্র পুলিশ নয়, দেখুন, শুধুমাত্র প্রতীক জৈন নয়, শুধুমাত্র শান্তনু সিনহা বিশ্বাস নয়, শুধুমাত্র দুষ্কৃতীরা নয়, দুর্নীতিবাজরা নয়, ফেরেববাজরা নয়, গুন্ডারা নয়, ডাকাতরা নয়, যারা সো কল্ড একটা হোয়াইট কলার জব করেন, যারা উপাচার্য থেকে একদম প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্যন্ত যাদেরকে বসিয়ে রাখা হয়, তারাও নির্লজ্জ বেহায়ার মতো তারা মমতা ব্যানার্জির সভা আলো করে বসে আছে। বন্ধুরা, আপনারা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূলের বিধায়ক বাইরন বিশ্বাস, তাদের বক্তব্য শুনেছেন যে তৃণমূল আসছে না। তারা পরিষ্কার করে বলে দিয়েছেন বিজেপি ক্ষমতায় আসছে। তৃণমূল প্রথমবারে তো অনুব্রত মণ্ডল বললেন 15-20টা পাবে, বাইরন বিশ্বাস বললেন যে আমি হারছি, আমার পাশাপাশি সুতিতে হারছে, জঙ্গিপুরে হারছে, ফারাক্কায় হারছে, শামশেরগঞ্জে হারছে, এগুলো তো শুনেছেন। আজকে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের একটা বক্তব্য আপনারা একটু শুনুন, শুনুন, মন দিয়ে শুনুন। नहीं देखिए, अब मैं आपको ये बोलूंगा कि 40-50 साल गुजरात में भी भाजपा को कोई हटा नहीं सकता, तो आपको अच्छा लगेगा? अच्छा लगेगा क्या? जो भी है, जो फैक्ट है, जो फैक्ट है वो फैक्ट है। जो जहाँ पे मजबूत है, जो जो लोग जिन पार्टीज को पसंद करती है और जो लोग काम करते हैं जिनके लिए, उस हिसाब से पार्टी रहती है। ये एसोसिएशन है, पार्टी का एक है कि सब जितनी भी पार्टीज है इंडिया में, वो पार्टीज है, और जो लोकल यानी जो स्टेट में जो लोग पसंद करते हैं, लोगों के लिए काम करते हैं, उस पार्टी को लोग प्रिफर करते हैं और उनको वोट देते हैं। দেখুন, এখন আইপিএল চলছে, আপনারা ক্রিকেট সম্বন্ধে সবাই খবর রাখেন, খবর দেখেন, অন্যান্য কন্টেন্ট, পলিটিক্যাল কন্টেন্ট একটুখানি কম দেখছেন। তো ইউসুফ পাঠানকে আপনারা চেনেন, প্রাক্তন ক্রিকেটার, তিনি তৃণমূলের সাংসদ, বহরমপুর থেকে তাকে সাংসদ করেছে তৃণমূল, তাকে গুজরাট থেকে আনা হয়েছে, সেক্ষেত্রে বহিরাগত নয়। কিন্তু আবার এখন আজকাল দেখা যাচ্ছে কয়েকজন ফিল্ম স্টার বা লোকজন আবার সেই বাঙালি বাঙালি ইস্যুটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। তা কিন্তু তারা একবারও বলছে না যে বাংলা পাঠ্যপুস্তকে কিভাবে আরবি শব্দ, ফার্সি শব্দ, ইসলামের শব্দ সেগুলোকে অনুপ্রবেশ করানো হয়েছে, ফুফু, খালা, বুয়া, আব্বু, আম্মু, এই সমস্ত শব্দকে কিভাবে অনুপ্রবেশ করানো হয়েছে, জলের নাম বদলে যাচ্ছে, বাবার নাম বদলে যাচ্ছে, মার নাম বদলে যাচ্ছে, রামধনুর নাম বদলে যাচ্ছে, সেগুলো নিয়ে তাদের কোনো রকমের মাথা ব্যথা নেই। হঠাৎ করে আবার দ্বিতীয় দফার ভোটের একদিন আগে, হ্যাঁ কি যেন নাম, ওই সিনেমা করে, বাংলা সিনেমা, তো সে হঠাৎ করে প্রচার করতে গিয়ে সে বলতে শুরু করেছে বাঙালিকে যদি বাঁচাতে হয়, বাঙালি অস্মিতাকে বাঁচাতে হয়, মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে। নামটা মনে পড়েছে, পরমব্রত। আমি দু একটা সিনেমা তার দেখেছি, অভিনয়টা খারাপ করে না, কিন্তু পা চাটাটা শুরু করেছে একটু দেরিতে, একটু যদি আগে পা চাটাটা শুরু করতো, চটি চাটাটা শুরু করতো, পদলেহনটা শুরু করতো, তাহলে হয়তো বিধায়ক হতে পারতো, সাংসদ হতে পারতো, কোনো পদ পেতে পারতো। কিন্তু বেচারা যেবারে তৃণমূল হারবে 2026-এ, তার হঠাৎ কিছুদিন আগে থেকে কেন তার মতিভ্রম হলো সেই বলতে পারবে। কিন্তু মোটামুটি যাদের অভিজ্ঞতা রয়েছে, মানে তৃণমূলের নেতা কর্মী, সাংসদ, বিধায়ক, মন্ত্রী, তারা কিন্তু ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছেন, তারা বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন যে তারা আর আসবেন না। টিকিট কাটা শুরু হয়ে গেছে, সেগুলো আপনারা টুকটাক টুকটাক নিশ্চয়ই বুঝে যাচ্ছেন। আপনার পাড়ার নেতাটাকে একটু লক্ষ্য করুন, তার চাল চলনে, পোশাক পরিচ্ছদে, তার কথা বলায় কেমন ভাবে পরিবর্তন চলে এসছে, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ছেন, তিনি ঠিক কি বলছেন ছোট্ট করে একটু শুনে নেব, আসুন। একটা ভোটও মমতা ব্যানার্জি পাবে না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে গেলাম। এখানকার মানুষজন ভীষণ কষ্টের মধ্যে আছেন এবং তারা, আমি একটু দূরে গাড়ি থেকে নেমে গেছিলাম, কারণ আমাকে তো প্রতি পদে পদে বাধা দিচ্ছে, পতাকা ছিঁড়ছে, ব্যানার ছিঁড়ছে, কিন্তু পারছে না, পিছু হটতে হচ্ছে। আমি হেঁটে হেঁটে আসছিলাম, অন্তত 100টা লোক আমাকে কানে কানে বলল যে একদম আমরা ঠিক করে রেখেছি, জন্মেছি মোরা হিন্দু কুলে, ভোটটা দেব পদ্ম ফুলে, আপনি চিন্তা করবেন না। এই জামাতি মমতা ব্যানার্জিকে কেউ ভোট দেবে না। আমি যখন কালীঘাটের মন্দিরে
পূজা করতে যাই, উনি তখন রেড রোডে নামাজ পড়েন। আমি এখানে শিবসাগর যাদব, রাজেশ সিং, নিতাই শীল, রবি নায়ার, অমলান ভাদুড়ি, খগেন্দ্রনাথ মাহাতো, ভরত রায়, কাসেম আলী সহ সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে গুন্ডাগুলো গুন্ডামি করে এখানে কার্তিক ব্যানার্জির সঙ্গে তোলা তুলে যারা নামগুলো বলছে, এলাকা ছাড়ুন, গর্তে ঢুকে যান, নইলে পালান বাইরে। 28-29 তারিখ রাস্তাতে দাদাগিরি করতে দেব না। এরা হলো রিঙ্কু, বাপ্পা, পূর্ণ এবং লালটু। আপনাদের বলে গেলাম, এবারে অন্যরকম ভোট দেখবেন। মানুষ নিজের ভোট নিজে দেবে এবং কোন গুন্ডাগর্দি এখানে করতে দেব না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার তৈরি করছে, এটা 8 থেকে 80 সবাই জেনে গেছে। আজকেও আমি সকাল থেকে অন্তত কয়েক হাজার ভবানীপুর বিধানসভার ভোটারদের সঙ্গে মিলিত হয়েছে। তারা প্রত্যেকে প্রস্তুত হয়ে গেছে যে এই নির্বাচনে। বন্ধুরা শুনলেন, এবার আপনারা পুরোটা বিচার করে আপনাদের অভিজ্ঞতা থেকে খবর পড়ে, খবর দেখে, টিভি দেখে, কাগজ পড়ে, সরেজমিনে খতিয়ে দেখে, ভবানীপুরে যারা গিয়েছেন তাদের থেকে শুনে অথবা নিজেরা দেখে আপনাদের কি মনে হচ্ছে ভবানীপুরে কে জিতবে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোড যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।